যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে বড় এক হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, বর্তমান তীব্রতায় আরও অন্তত 6 মাস লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত রসদ, লোকবল ও সামর্থ্য তেহরানের রয়েছে। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি দাবি করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাল্টে গেছে সব সমীকরণ। জেনারেল নাইনি জানান, গত মাত্র 7 দিনে মধ্যপ্রাচ্যের অবস্থিত অন্তত 200টি মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের নিয়মিত ও বিশেষ বাহিনী। মূলত গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের সাথে পরমাণু সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় এই সংঘাতের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন বোয়ারিং লায়ন এর জবাবে তেহরান এখন আক্রমণাত্মক অবস্থানে। দুই পক্ষের এই অনড় অবস্থান এবং ইরানের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই শক্তিশালী লড়াই এখন গোটা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।